আপনি চিন্তা করেন, আমি হলে আমিও হতে পারতাম। আপনি যে আবু বকর হবেন তার নিশ্চয় আছে, আপনি তো আবু জাহেল হতে পারতেন। আপনি যে আবু তালেব হবেন তারও তো নিশ্চয়তা নাই, আপনি তো আবু লাহাব হতে পারতেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেজন্য ওই যুগে পাঠান নাই, তাদেরকে পাঠিয়েছেন। ইখতারহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ তাআলা তাদেরকে তার নবীর সাহাবী হওয়ার জন্য এবং তাদের মাধ্যমে দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছেন। ফাআরিফু ফাদলাহুম, সুতরাং তোমরা তাদের মর্যাদা বুঝো, মর্যাদা উপলব্ধি করো, তারা কারা ছিল। তারা পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী কারা। আমরা যদি বলি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইসমাইলকে নিয়ে, বাইতুল্লাহ একটা মাদ্রাসা, তাওহীদের কেন্দ্র। নির্মাতা হচ্ছেন কে? আল্লাহ। নির্মাতা ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল। কথাগুলো খেয়াল রাখবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মাদ্রাসার শিক্ষকের দরকার। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এগুলো রহস্যপূর্ণ আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা তিনটা দোয়া করেছেন। এক নম্বর দোয়া ছিল وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আর ইসমাইল মিলে যখন খানায় কাবা নির্মাণ করছিলেন, সে সময় প্রথম দোয়া করলেন, আল্লাহ তোমার জন্য ঘর নির্মাণ করলাম, মাদ্রাসা নির্মাণ করলাম, মসজিদ নির্মাণ করলাম, তোমার যোগের কাছে গ্রহণযোগ্য হলো। এর চেয়ে খুব আমার তো নাই, এর চেয়ে তো আর ক্ষতির কিছু নেই। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া কবুলের। আমাদেরও খেয়াল রাখতে, আমরা যত সংগঠন করি, দিনের জন্য কাজ করি, প্রথম দোয়া হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি আমার মুখের কথা শুনতে পাচ্ছ, অন্তরের খবর জানো তুমি। ইন্নাকা আনতাস সামিউল আলিমের কি অর্থ? যে আল্লাহ তোমাকে আমি ধোঁকা দিতে পারবো না। মানুষকে ধোঁকা দেওয়া যায়, তুমি তো সব জানো। ইন্নাকা আনতাস সামিউন আস-সামি', তুমি আমার অন্তরের খবর পর্যন্ত শুনো, আমার মুখের কথা শুনতে পাচ্ছ। আলিমুন বিদাতিস সুদূর, তুমি তো আমার অন্তর পর্যন্ত জানো, তোমার সঙ্গে আমার কোনো কৃত্রিমতা চলে না। আমরা কি দোয়া করবো এটা? যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসুন নিয়ত। যে ইবাদত আল্লাহর জন্য খালেস নিয়তে করা না হয়, সেই ইবাদত যত সুন্দর হোক, যত দীর্ঘ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপরে ছুড়ে মেরে দেয়। এই জন্য আজকে সাহাবায়ে কেরাম যারা আদর্শে যারা আসতে চান, আজমতে সাহাবার উপরে যারা আমরা আলোচনা করছি এবং যারা শুনছি, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আজমতে সাহাবার প্রথম কাজ ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে অকৃত্রিম ভাবে ভালোবাসতেন এবং আল্লাহ রাসূল যা বলতেন তা শুনতেন। তাদের মধ্যে সম্পূর্ণ ইখলাসুন নিয়ত নিয়ে তারা কাজ করতেন। দুই নাম্বার দোয়া করলেন, কবুল তো হলো, প্রতিষ্ঠান কবুল হয়ে গেছে, কিন্তু মুহতামিম সাহেব নিজে তার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় না। আছে না কপাল পড়া এরকম? মনে হয় তিনি মাদ্রাসায় করে ঠকেছেন, নিজের ছেলে মেয়ে সবগুলোকে আমেরিকাতে বা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই দেয়। আর গর্ব করে, কি করে? আমার ছেলেরা জানেন ড্যামনটরে পড়ে, আমার ছেলেরা নর্থ সাউথে পড়ে, আমার ছেলেরা লেক হেড গ্রামার স্কুলে পড়ে। গর্ব করে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন শুনুন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। কি সুন্দর দোয়া। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আল্লাহ আমি আর আমার পুত্র ইব্রাহিম দুজন মিলে ঘর তৈরি করছি,
এমন পুরা কপাল যেন না হয় যে আমরা এই ঘরে ইবাদত করতে পারছি না, তোমার আনুগত্য করতে পারছি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের দুজনকে সব সময় তোমার আনুগত্যশীল বানিয়ে দাও। এই দোয়া করবো কিনা? যে যে সংগঠন করেন, ইসলামের কাজ করেন, মনে রাখবেন আপনি ঠকেন নাই, নিজের উপর আস্থা রাখেন। আপনিও যেমন দিনের সৈনিক, আপনার সন্তানদেরকে, ভাইকে, ভাতিজাকে এদিকে নিয়ে আসবেন। যখন দেখবেন কোন আলেম নিজে দিনের কথা বলছে, দিনের অনেক কাজ করছে, অথচ সন্তানদেরকে এই কাজে আনে নাই, বুঝতে হবে তার মুখের কথা ওই পর্যন্তই, লা ইয়াবলুগু হানাজারা কুলুবাহুম, একে হাদিসটা মানে যে তাদের অন্তরে এই কথাটা নাই, এটা বলা পর্যন্তই শেষ। কারণ যদি অন্তরে থাকতো তাহলে কি করতো? সে তার সন্তানদেরকে পথে নিয়ে আসতো। ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে গেছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমান। তাফসীর পড়া দেখে নেবেন, আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, কারণ জরুরি কথা অনেক সামনে আছে। 3 নম্বর দোয়া যেটা, এটা মূল আলোচনা, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, শিক্ষক দাও। ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, তুমি তাদের মধ্যে, তাদের থেকে একজন রাসূল দাও। রাসূল মানুষ কিনা, কিসের তৈরি, এক আয়াতে সব ফিনিশ। আমার সন্তান, তাদের মধ্যে একজন রাসূল পাঠাও, তাদের থেকে, তারা যে জাতের যে জিনিস দিয়ে তৈরি, সেই জাতের সেই জিনিস দিয়ে তৈরি, তাদের মতো একজন লোক পাঠাও। আর তাফসীর দরকার আছে কিছু? কাজ করবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যার কাজ হবে আপনার আয়াতকে তেলাওয়াত করবে। কি করবে? প্রথম কাজ কি? আপনার আয়াতকে তেলাওয়াত করে করে, আপনার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে এই মাদ্রাসার দরদেওয়ারকে আবাদ করবে, এখান থেকে শিক্ষা দিবে। বুঝা গেল তেলাওয়াত একটা স্বতন্ত্র বিষয়। অনেক ভাইয়েরা, আমি বিশেষ করে সাধারণ শিক্ষিত, যারা শিক্ষিত ভাইদেরকে বলবো, তোমরা অনেক সময় অনেক কথা বিভিন্ন জন থেকে শুনো, কিন্তু তোমাদের পরিচয়টা তোমার রহমানির ছাত্র। অন্য জায়গার থেকে শুনে যেটা প্রচার করো তাও রহমানি নামে চলে যায়। আমি কি আমার কোন লেকচারে বলেছি যে কোরআন তেলাওয়াত করে না বুঝে তেলাওয়াত করে কোনো সওয়াব পাওয়া যাবে না? আমার প্রত্যেকটা লেকচারে আছে যে কোরআন যদি কোনো ব্যক্তি না বুঝে পড়ে তারপরে সে সওয়াব পাবে। কারণ এই আয়াত বলছে, নবীর এখানে কয়েকটা দায়িত্ব, 4টা দায়িত্ব, তার মধ্যে একটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি আয়াত, আল্লাহ তোমার আয়াতকে তেলাওয়াত করবেন। বুঝো, তেলাওয়াত করা একটা স্বতন্ত্র কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি পাবে না। এর উদাহরণ দিয়েছেন কি দিয়ে? উদাহরণ দিয়েছেন যেটা দিয়ে, সেটার অর্থ কেউ জানে না। প্রথম উদাহরণটাই তো হচ্ছে না জানে, না বুঝে পড়া। লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আমি বলছি না যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা, মিম একটা হরফ, 3টা হরফ। যাই হোক, আলোচ্য বিষয় সামনে। 2 নম্বর দোয়া হলো কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবে। ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া করবে। তাজকিয়া মানে আত্মাকে শুদ্ধ করবেন, অর্থাৎ পরিচ্ছন্ন করবেন। আপনারা জানেন, একটা পুরাতন বিল্ডিং এর রং করলে মানুষ আগে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়, এরপরে নতুন রং করে। তাজকিয়া হচ্ছে এরকম বিষয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাজকিয়া কি আগে হয় তারপরে, মানে ঘষা মাজা আগে হয় তারপরে রং করা হয়? বিষয় এরকম না। কিন্তু আয়াতের মধ্যে তাজকিয়া গেছে শেষে। ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য যে দোয়াটা আল্লাহ তাআলা আছে, দোয়া কবুল করে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম, আগে নিয়ে আসছেন। কারণ হচ্ছে এই ইব্রাহিমের দোয়ার মধ্যে ওয়া ইউযাক্কিহিম ছিল শেষে, অথচ তাজকিয়া হয় আগে, তারপরে নতুন রং করা হয়। এজন্য আল্লাহ তাআলা ঘুরিয়ে বললেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। প্রথম দোয়া কবুল হয়ে গেছে।
আল্লাহ রাসূল পাঠাবেন তাদের থেকেই, ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকেই পাঠাবেন। সন্তানরা যে জাতের, যেই জিনিস দিয়ে তৈরি, সেই জাতের সেই জিনিসের তৈরি, ঠিক আছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, তাও ঠিক আছে। তেলাওয়াতের ঘষা দিয়ে, কোরআন দিয়ে আত্মার যত শিরক বিদআত সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। বোঝা গেল তাজকিয়ার প্রথম অস্ত্র হচ্ছে কোরআনের আয়াত। তাজকিয়ার প্রথম অংশ কি, অস্ত্র কি? কোরআনের আয়াতের র‍্যাদ দিয়ে, তাওহীদের র‍্যাদ দিয়ে ঘষে মেজে অন্তরের যত জং আছে সব জং কি করে পরিষ্কার করবে। ইয়াতলু আলাইহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তেলাওয়াতের র‍্যাদ দিয়ে ঘষে ঘষে ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মাকে পরিচ্ছন্ন করবেন। ক্লিয়ার? এবারে আত্মা পরিচ্ছন্ন হয়ে গেছে, নতুন রং করো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। তালিম দিলেন কাদেরকে? সরাসরি এই লোকগুলো, সাহাবায়ে কেরামদেরকে। এবারে ছাত্র পাওয়া গেল তো। এবারে আসুন তাহলে কেমনি মিলে আমরা। আসহাবে রাসূলদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? মাদ্রাসার শিক্ষক পেয়ে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছাত্রদের ব্যাপারটা পরে আসতেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে বলুন? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল। শিক্ষকের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবারে মাদ্রাসার নিসাবে তালিমের নাম কি? কিতাবুল্লাহ কালামুল্লাহ। নিসাবে তালিম বলেন না? এবারে ছাত্রদের নাম কি? উলাইকা হিজবুল্লাহ। ছাত্ররা কারা? হিজবুল্লাহ, আল্লাহর দল। এই আল্লাহর দল তো বাংলাদেশের দল ওইটা না। মুশকিল হচ্ছে এই কোরআন হাদিসে যেখানে ভালো একটা নাম পাওয়া যায়, এই নামটা এক দলে নিজেদের খাস করে নিয়ে নেয়। আরে বাবা, তুমি যদি হিজবুল্লাহ হও তাহলে তুমি তো বাকিদেরকে হিজবুল শয়তান বানিয়ে দিয়েছো। কারণ দল তো দুইটা, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। তোমার এই 100 লোক যদি হিজবুল্লাহ হয় তাহলে বাকি কোটি কোটি মুসলিমদেরকে তুমি হিজবুল শয়তানের দলে বানিয়ে দিয়েছো। নাম দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। নাম কেবল পাইলি দিয়ে দেয়। কেউ দিল জামাতুল মুসলিমিন। এবার তোরা 10 জন মুসলমান জামাতুল মুসলিম হয়ে গেছে, বাকিরা কারা? এখন ফালফাম জামাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেছেন যখন কোন দল থাকে তখন জামাতুল মুসলিমকে ধরো। কাজে এই যে জামাতুল মুসলিম দল একটা পাওয়া গেছে। মুশকিল হচ্ছে এখানে। আমি দল করা না জায়েজ বলি না, সেটা একটা সিফাতের উপর হতে পারে। আনসার মুহাজির নাম আছে, কিন্তু দলগুলো করতে চিন্তা করতে হবে। এমন কোন দল আপনি করলেন যে দল করার মাধ্যমে আপনি বাকি গোটা বিশ্বের মুসলিমদেরকে অন্য দলে ফেলে দিলেন, এরকম নাম রাখা ঠিক না। বলছিলাম আল্লাহ তার রাসূলের সাহাবীদেরকে কি বলছেন? উলাইকা হিজবুল্লাহ। এবারে পরীক্ষার দরকার আছে না? মাদ্রাসায় পরীক্ষা লাগবে তো। পরীক্ষা নেওয়ার জন্য মাদ্রাসার যে টিচাররা পড়ায় কমপক্ষে ওই লেভেলের বা তার চেয়ে উপরে হতে হবে, এছাড়া পরীক্ষা হবে? ইলাহুল আলামিন যেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জবিহুল্লাহ খলিলুল্লাহ, যে মাদ্রাসার নিসাবে তালিম কালামুল্লাহ কিতাবুল্লাহ, যে মাদ্রাসার ছাত্র হচ্ছে হিজবুল্লাহ, তাদের পরীক্ষাতে নেবে। পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার আর কোনো শিক্ষক নেই, দুনিয়ার আর কোনো আলেম নেই। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহর রাসূলের ছাত্রদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিজেই করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এবারে পরীক্ষা কোথায় হলো? পরীক্ষা হলো বদরে, পরীক্ষা হচ্ছে উহুদে, পরীক্ষা হচ্ছে হুনাইনে, পরীক্ষা হচ্ছে তাবুকের ময়দানে, পরীক্ষা হচ্ছে হুদায়বিয়ার ময়দানে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা হচ্ছে উত্তপ্ত রোদে শুয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া, এই অবস্থায় কাটিয়ে দেওয়া।
আমাকে একদিন এই লাস্টে যে গুম করলো, সারাটা দিন আমাকে গাড়ির ভিতরে রাখলো, একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে লক আপ করে দিয়ে রোদের ভিতরে রেখে দিল, ওই যে গারদের সামনে যে জায়গাটা, এই জায়গায় আমি গাড়িতে বসে মরতেছি, অথচ এখানে আশপাশে হাজার হাজার লোক যাচ্ছে, কেউ বুঝতেছে না এখানে একটা লোক মারা যাচ্ছে। সারাটা দিন রাখে, একটু পর গিয়ে বড় রহমান সাহেব এখনো রাজি হন। আমার মনে পড়লো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব আমাদের ক্লাসে একটা গল্প করতেন যে একজন স্বাধীনতার পরে এক বিহারীকে ধরছে মুক্তিযোদ্ধারা, ধরে বলছে ক জয় বাংলা, বল জয় বাংলা কা। ওই বিহারী বলছে ও নেই বলেগা। তো ওরে মারা শুরু করলো, মারতে মারতে এক আত্মহত্যা করে ফেললো। আবার জিজ্ঞেস করে বল জয় বাংলা ক। ও একে উত্তর ও নেই বলেগা। লাস্টে সে মরেই গেল। সাইফুল ইসলাম বলতেছিলেন যে এই ব্যক্তি যদিও মরে গেছে কিন্তু সে আদর্শের উপরে অটল ছিল। আমার ওই গাড়িতে বসে মনে পড়লো সেই ও নেই বলেগা। আমি ওদের বললাম ও নেই বলেগা, জয় বাংলা বলা হবে না। এদিকে আদালত টাইম শেষ হয়ে যায়, 5টা বেজে গেলে তো আদালত শেষ, আমাকে আদালতে জমা দিতে হবে, রিমান্ড শেষ। যখন দেখলো কাজ হচ্ছে না, 1-2 মিনিট আগে গারদের পুলিশকে দিয়ে ভাগলো ওরা এখান থেকে। আল্লাহর নবী সাহাবীদেরকে পরীক্ষা করেছেন, স্বয়ং আল্লাহ পরীক্ষা করবেন এই যুগেও যারা সাহাবীদের আদর্শের উপরে চলতে চাও, আজমতে সাহাবায় যারা অংশগ্রহণ করেছো। তোমাদের পরীক্ষা হচ্ছে জেলখানাতে, পরীক্ষা হচ্ছে ক্রস ফায়ারে ভয় দেখাইয়া, ক্রস ফায়ার হচ্ছে বেরি লাগিয়ে। আমাকে দেখেন না 7 মাস পর্যন্ত মোটা বেরি লাগিয়ে একাধারে 7 মাস বর্ণের একটা ছোট্ট রুমে রাখছিল। ওই সময় মূলত আমার হাঁটু কোমর সব ব্যথা হয়ে গেছে। বেরি লাগানো হয়, কোমরে বেরি, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ। কল্পনা করতে পারেন কিছু? এটা এই যুগের গল্প। পরীক্ষা বাড়িঘর নিয়ে, আমার বাড়ি কখন নিয়ে গেছে, আমার ছোট ভাইটাকে মারা হয়েছে। বংশে বলতে কাউকে, ওই যে আমার ভাতিজা আছে একটা এখানে, আর সব জেনেছিল সব। আল্লাহ পরীক্ষা করেছেন। এবারে পরীক্ষার ফলাফল কি হবে? পরীক্ষার ফলাফল জানার কাছে না, পরীক্ষার ফলাফল ভালো করে শুনুন। আজমতে সাহাবা, আজমতে সাহাবা শুনুন। পরীক্ষা নিচ্ছেন কে? পরীক্ষা নিচ্ছেন কে? পরীক্ষার ফলাফল কি? উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহু আকবার। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কাররাহা বুঝেন? খেতে কৃষকরা যখন ফসল ফলায় তখন বাদদার চারদিকে যেন করে রাক্ষসী মাছ ঢুকতে না পারে, আগাছা পরগাছা ঢুকতে না পারে। সাহাবায়ে কেরামদেরকে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ রোপণ করে দিয়েছেন, চারা রোপণ করে দিয়েছেন। কে রোপণ করেছেন? আল্লাহ। সাহাবা, আজমতে সাহাবা বুঝেন কিছু? কাল নিয়ে আলোচনা করছে। খবরদার, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ বলছেন তাদের অন্তরে আল্লাহ ঈমানের বীজ রোপণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওরাই না, ওদের আদর্শে যারা চলবা, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারাসান। এইরকম আল্লাহ তাআলা যুগে যুগে প্রতি প্রজন্মের ভিতরে আল্লাহ তাআলা এরকম চারা রোপণ করবেন, চারা চারা বীজ রোপণ করবেন। ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে আল্লাহ তার কাজে ব্যবহার করবেন। আপনারা সেই চারা, আপনারা কি বুঝছেন কিছু? নিজেদেরকেও চিনবেন। ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান, এই হাদিসটা বুখারী কিতাবের ভিতরে আছে। হাদিসটা লা ইয়াগরিসু লিহাদাদ দ্বীনে গারসান ইস্তামিলুহুম ফি তাআতিহি, আল্লাহ তাআলা তাদেরকে তার ইতাআতে লাগাবেন। সাহাবায়ে কেরামদের অন্তরে বীজ রোপণ করেছেন, ঈমানের বীজ। কিসের বীজ? পরীক্ষাটা হয়েছে ওখানে। উলাইকাল্লাযী, ঈমানের বীজ রোপণ করে খেতে চারা লাগানো। গ্রামে যারা তারা জানেন খেতে বীজ রোপণ করে না, এই বীজটা এরকম ভাবে বেরিবেদ দেয়, ফুলের বেরিবেদ না, মাটির বেরিবেদ থাকে।
কেন থাকে? যাতে আগাছা পরগাছা ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকে গাছের চারা খেয়ে ফেলতে না পারে। আল্লাহ বলতেছেন, আমি সাহাবায়ে কেরামদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে শেষ করি নাই, বা বেরিবাদ দিয়েছি, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, যাতে করে তাদের অন্তরের ভিতরে কুফর, ফুসুক, ইসয়ান ঢুকতে না পারে, সেজন্য তাদের অন্তরের চারপাশে বেরিবাদ দিয়ে দিয়েছে। কে বলেছেন? এবারে তার পরীক্ষার ফলাফলটা কি? পরীক্ষার ফলাফল হচ্ছে উলাইকা, ফসল কেমন হলো? এখন পরীক্ষা করতে হবে না? ক্ষেত চাষ হলো, ঈমান বীজ রোপণ করা হলো, পরীক্ষা নেওয়া হলো। এইবারে পরীক্ষার ফলাফল ঘোষণা করছে নিজে, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল, তারা হক মুমিন, সঠিক মুমিন, প্রকৃত মুমিন। এখন তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ নিজে বলছেন, আমিনু কামা আমানান নাস, এবারে তারা যেভাবে ঈমান এনেছে ওভাবে ঈমান আনো, কারণ তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও তাদের আল্লাহর উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই বৈশিষ্ট্য দিয়েছেন, লকব দিয়েছেন কে? এটা পুরস্কার। পরীক্ষার পরে পুরস্কার দেয় না? আল্লাহ পরীক্ষা দিলে পুরস্কার দিবেন না? পুরস্কারটা কি? इससे आगे क्या कहो तो मुझ में है मैं तुझ में हो। হ্যাঁ, উর্দু একটা গান আছে, গান যদিও আমরা দেওবন্দে যখন যাই পাশে বসে গানগুলো শুনতে বাধ্য হতাম, তো আমার কাছে এই গানটা খুব অংশ ভালো লাগছিল। এটা আমি বসে তখন মেরেছি ইয়া কানা আমাদের শুনবো বলতে, কিন্তু অনেক কথা আসে, তো আমি যাচ্ছি না দিকে। ইয়া কানা আমাদের মধ্যে মূলত একটা রহস্য আছে। আগে যখন আপনি আল্লাহ প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করতে চান যে, এই বেটা তুই যে এত প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তুই আগে বল তোর পরিচয় কি, তোর সঙ্গে আমার সম্পর্কটা কি? বান্দা তখন বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার পরিচয় আপনি জানেন না? আমি হলাম আপনার গোলাম আর আপনি আমার মালিক। আপনার সঙ্গে আমার গোলাম আর মালিকের সম্পর্ক আমার হয়ে গেছে, তো এখন চাও কি চাইবা? ইয়াকা নাস্তাইন, তোমাকে সাহায্য চাই, কি চাও? রাস্তাঘাট। সাহাবায়ে কেরাম পরীক্ষার ফলাফল হয়ে গেছে, আল্লাহ পুরস্কার দিলেন কি? রাদিয়াল্লাহু আনহু। এইবারে আমাদের জন্য বলা হচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি সেভাবে ঈমান আনতে পারো, ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা হেদায়েত পেলে, ওরা হেদায়েত পাবে, পরবর্তী হেদায়েত পাবে। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে কি? ফি শিকাক। ভাইরা আমার, আজমতে সাহাবা, সাহাবায়ে কেরামদের শান মর্যাদা এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী হওয়ার জন্য এবং দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছেন। चल ना सकते थे अगर जंग में लड़ जाते थे, पांव शेरों के भी मैदान में उखड़ जाते थे। तुझ में कोई सरकश हुआ, যদি তোমার উপরে কেউ गुस्ताखी করতো, तोप क्या चीज है, हम तोप से लड़ जाते थे। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আল্লাহর নবী একা হয়ে পড়েছেন, দুশমন আক্রমণ করতেছে, সাহাবায়ে কেরাম ঢাল শরীরে পেতে দিয়েছেন। 80-90টা করে এক একজনের শরীরে তীর তরবারি জখম পাওয়া গেছে। আমরা কি করতাম? লড়নে वालों मरने वालों के पीछे भागने वालों के आगे, নাকি? আর সাহাবায়ে কেরাম কি ছিলেন? भागने वालों के पीछे मरने वालों के आगे। এই জন্য আমি শুরুতে কথা বলছিলাম, পীর উড়তা নেই মরিদান উড়াতা। ওই যে শোনেন না, পীর সাহেব আকাশে উঠছে, পানিতে ভাসছে, আসল হচ্ছে মরিদের ভালাই যেগুলো। যে পীরের মরিদ যত চালাক, যত ভালো মেধাবী, ওই পীরের মর্যাদা তত বেশি।
আমাকে মুফতি সাহেব হুজুর আছেন রাহমানিয়াতের, আমরা একসাথে কর্মজীবী ছিলাম। অত্যন্ত শ্রদ্ধা বোঝেন মানুষ, আমি আগে শ্রদ্ধা করতাম অত্যন্ত হবে, এখনো নিরিবিলি থাকে, সবসময় নিরিবিলি থাকে। আপনি দেখেন ওনাদেরকে মানুষ চেনে কাদের মাধ্যমে? উনি তো কোনো জায়গায় ওনার নাম প্রচার করেন না, কিন্তু সবাই চিনে ওনাকে। কেমন চিনে? ওনার ছাত্র, আমি কোন মেধাবী ছাত্র, সব জায়গায় যায়। আর মুফতি জামিয়া রহমানের মুফতি সাহেব, বাস এক নামে সবাই চিনে ফেলে। ওনারা তো নাম প্রচার করেন না, নাম তো আল্লাহ তাআলা প্রচার করাই দেয়। এই জন্য আমি বলছিলাম, এখনো যদি আপনারা এই আজমাতে সাহাবা নিয়ে কাজ করতে চান, আপনাদের উপর নির্ভর করবে এই সংগঠনের প্রচার প্রসার কামিয়াবি। আপনারা হচ্ছেন হাত পাও। আপনারা কি এই সংগঠনকে আর এখন বিস্তারিত কিছু জানি না, আমি আজকে এখানে সেই আসলে দেখতে পেলাম। তো সংগঠন সম্পর্কে আমার ধারণা নেই, বলতে পারছেন একটু কি নাকি এটা এতটুকু বুঝলাম যে আজমাতে সাহাবাদের সংগঠন আছে এখানে নাকি। এবং আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারা সাথে সম্পৃক্ত আছেন বলে এখানে আসছেন। আমি আপনাদেরকে বলবো, সভাপতি কাসিম হিসাব মাশাআল্লাহ বেশ অত্যন্ত রসিক মানুষ, বুঝছেন। আমি তো তার সাথে কথা বলতে গেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যে পেয়েছেন আপনারা, যেগুলো পেয়েছেন আলহামদুলিল্লাহ। স্বভাব অবশ্য কাসিম হিসাব তো পুরো হয়ে গেছে, এখন পুরো হয় নাই, ঠিক আছে, পুরো হয় নাই। আমি জেলখানা যখন গেল, আমার অত্যন্ত মহব্বত বসে আগের থেকেই। আমি যখন মালিবাগ মসজিদ করতাম, ওনাকে আমি বক্তা হিসেবে নিয়ে গেছিলাম। মহব্বত আগের থেকেই আছে। জেলখানা যখন গেলেন, আমি দেখি সাঁতারাতে দাঁড়িয়ে একটা মানুষ। আমি কি ওই লোকটার সাথে কথা বলছি না? 5 মিনিট কথা বলার পর জিজ্ঞেস করলাম, আমি কি খোরশেদ আলম কাসিমের সাথে কথা বলছি? জিজ্ঞেস কর। বলে যে হ্যাঁ, আপনি খোরশেদ কাসিমের সাথে কথা বলছেন। তো যাই হোক, আমার এরা সবাই আসলে অত্যন্ত মহব্বতের মানুষ, আমার একটা পরিবারের মতো ছিলাম আমরা। কাসিম সাহেব বলেন, ওই যে আরো জালাল ভাই ছিলেন, মাওলানা জালাল আহমদ, আতাউল্লাহ আমিন, মাহমুদুল হক সাহেব, এরকম এই যে গ্রুপটা, আমার অত্যন্ত ছাত্র জীবন থেকেই কাছের লোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনে জয় কবুল করেন, আমিন। আজমাতে সাহাবা এই সংগঠনের সঙ্গে আপনারা আছেন, আপনাদের উপর নির্ভর করবে এই সংগঠনের সফলতা কামিয়াবি। সেজন্য প্রথমে আপনাদের প্রত্যেকের ভিতরে চেষ্টা করতে হবে সাহাবায়ে কেরামদের আদর্শ নিজের মনের ভিতরে তৈরি করা, এরপরে মানুষের সঙ্গে সেই সাহাবায়ে কেরামদের মতো আচরণ করা। সাহাবায়ে কেরামরা যে সব জায়গায় ছড়িয়ে গেছেন, হ্যাঁ, তারা কাজ করেছেন, তাদের দিনে বিজয় আসছে। আপনাদের সেভাবে কাজ করতে হবে। সাহাবায়ে কেরামদের শানে রিসালাতের উপর আক্রমণ আসলে পরে আপনাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কলা গাছ দিয়ে না, কি দিয়ে? এটা মনে রাখবেন। কিছু কলা গাছ মার্কা লোক তো আছে সমাজে, তারা আল্লাহকে ভালোবাসে, আমাদের আপত্তি নেই। এই যে আমাদের বেদাতি ভাইরা আছে, বেদাতি ভাইরা আছে না, তুমি লাখো সালাম, এরা কি আল্লাহকে ভালোবাসে না? ভালোবাসে। এদের মধ্যে অনেক লোক চোখের পানি ফেলে, কান্নাকারি করে। সবাই যে কারণ মিষ্টি খাওয়া যাচ্ছে না, অনেকেই ভালোবাসে, মহব্বত করে শুধু, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে মহব্বত করে কলা গাছ তালাশ করতে গিয়া। আপনারা কি কলা গাছ তালাশ করবেন নাকি নিজের জীবনটা দিয়ে দিবেন? ওই জেলখানায় গিয়ে দেখবেন কিছু লোক আছে, আল্লাহর নবীর শান নিয়ে যখন গোস্তাখি করা হলো, ঈমানের দাবিতে তারা ঝাঁপিয়ে পড়েছে, জীবনের ঝুঁকি নিয়েছে। ওরা কারা? ওরা কেউ গরিব ফ্যামিলির লোক। আলহামদুলিল্লাহ তারা এখন হাসি খুশি আছে, কিন্তু আমাদের দায়িত্ব আছে, তাদেরকে মুক্ত করা। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর রাসূলের গায়ে কোনো তীর আসতে না পারে, তরবারি আসতে না পারে, নিজেকে ঢাল স্বরূপ পেতে দিয়েছিলেন। এই যুগের কিছু ভাইয়েরা আল্লাহর নবীর উপরে যাতে কোনো কটূক্তি আসতে না পারে, অবমাননার কথা আসতে না পারে, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে, সেজন্য নিজেদের জীবনকে ঢাল স্বরূপ পেতে দিয়ে ও দুশ্মনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে বলতে চাই, সরকারকে বলবো, দেশের জনগণকে বলবো, যতক্ষণ পর্যন্ত
কারাবন্দি সেই আশিকে রাসূলদের মুক্ত করানো হবে, সাহাবায়ে কেরামদের আদর্শের সৈনিকদেরকে মুক্ত করানো হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়ার কোনো উসিলা থাকবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আমরা সকলেই আমাদের আজমত আদর্শ প্রতিষ্ঠা করতে পারি এবং সাহাবায়ে কেরাম যেভাবে সারা দুনিয়ায় দ্বীনকে ছড়িয়ে দিয়েছিলেন, আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা যেন বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনকে বিজয়ী করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সব দ্বীনে বাতিলের উপরে দ্বীনে হককে বিজয়ী করা ছিল মিশন। আমাদেরও সেই মিশন, আপনাদেরকে আসতে হবে। আমি ছাত্র জীবনে আবুল কালাম আজাদ সাহেব, আমাদের এই যে ওনার আব্বা, তখন আমি লালবাগে পড়ি, লালবাগ মাদ্রাসায় ছাত্র, নিচের দিকে ছাত্র। উনি একদিন মাদ্রাসায় বক্তব্য দিলেন, উনি একটা শের বলেন, আমি একবার শুনে মুখস্থ করেছি এবং আমার প্রায় বক্তব্য শুনলেন এটা, ফির তুঝে এক বার করনি है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। ওহে যুবকেরা, আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ওঠো আল্লাহর নাম নিয়ে, ঝান্ডা হাতে নাও, ঝাঁপিয়ে পড়ো। তো শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা, তুমি তো আসমানের বাজ পাখি, তোমার কাজ হচ্ছে উঠতে থাকা। তেরে সামনে আসমান আর ভি হ্যায়, তোমার সামনে এখনো আকাশ খোলা আছে। ঝড় তুফান আসবে, বাধার পাহাড় আসবে, জেল জুলুম অত্যাচার আসবে, কিন্তু জেনে রাখো বাজ পাখি ঝড় তুফান থেকে ভয় পায় না, তালে তালে উপরে ওঠে। তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ও কাপ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। উঁচা উড়ায় নাই। জেলখানায় যাওয়ার আগে যে সমস্ত আলেমরা ছিলেন তাদের মর্যাদা যা ছিল, জেল থেকে বের হওয়ার পরে তাদের মর্যাদা বাড়ছে না কমছে? তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় ও কাপ, ये तो चलती है। কি তারপরে এটা মুশকিল হচ্ছে, উর্দু বুঝে না এরা, সমস্যা এই জায়গায়। আমার তো ফার্সি অবস্থা, উর্দু অবস্থা। तुम दिए बाद मुखालिफ से ना घबराए ओ काब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। কি বললাম? ये तो चलती है, बोलो ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।